আমাদের দেশের অনেক ভাইয়েরা জুসে হোক আর হুসে হোক, বুঝে হোক না বুঝে হোক, প্রিয় নবীজিকে বাংলায় রাখাল না বলে ইংরেজিতে রাখাল বলে, কাউ বয় গরু রাখাল বানাইছে আমার দয়াল নবীজিকে। নাউজুবিল্লাহ বলেন। এগুলি বলবেন না, খবরদার। বেয়াদবি করলে আলাউদ্দিন জিহাদির সাথে করছেন না, কোনো আলেমের সাথে করছেন না। কাউবয়, গরুর রাখাল, এই শব্দটা আল্লাহ রসুলের সাথে লাগানোর কারণে আল্লাহর হাবিবের সাথে আপনি বেয়াদবি করতেছেন। যেই ধরনের শব্দ নবীর ব্যাপারে ব্যবহার করা নিষেধ, এই শব্দ আপনি ব্যবহার করার কারণে ওয়ায়াকফুরু ইজা শাক্কা ফি সিদকিন নবীকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও সাব্বাহু আও নাক্কাসাহু আও সাক্কারা। আশবাহু আন-নাযাইরের মধ্যে ইবনে নুজাইম মিসরি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি এই ফতোয়াটা লিখেছেন। আমি এটার বিস্তারিত ভেঙে চড়ে বলছি না, যারা আলেম তারা বুঝলেই চলবে। খবরদার, নবীজির শান ও আজমতকে, নবীজির সম্মানকে তনকিস করলে আপনার কিন্তু সবকিছু বরবাদ হয়ে যাবে। দাদু, পাগলামি করো না। আমার নবীকে যারা রাখাল বলে, কাউবয় বলে, তাদের অবশ্যই তওবা করা দরকার। আর যদি আত্মহমিকা নিয়ে বলেন না আমি তওবা করব না, তাহলে ক্ষতিগ্রস্ত আপনি হবেন। আমার নবীকে রাখাল বলা যাবে? দয়াল নবীজি এমন এক নবী গো, যার নাম নিয়ে আমার আল্লাহ নিজেও ডাকে নাই। সুবহানাল্লাহ। 30 পারা কুরআনুল কারীমের 114টি সূরার মধ্যে আপনি যতগুলি আয়াত দেখবেন, পুঙ্খানুপুঙ্খ রূপে তালাশ করে দেখবেন, আমার আল্লাহ কোথাও নবীজির নাম নিয়ে সম্বোধন করেন নাই, ইয়া মুহাম্মদ এইভাবে ডাকে নাই। শীতকালে রাতের বেলায় দয়াল নবীজি কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন, আমার আল্লাহ কত আদর করে মায়া করে নবীজিকে ডাকেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা ইলা আখিরিল আয়া। আমার আল্লাহ বলে, কামলিওয়ালা নবী গো, কম্বল পরনেওয়ালা নবী গো, আপনি উঠুন, রাতের এক অংশ কিয়ামুল লাইল তাহাজ্জুদ নামাজ আদায় করুন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। এই অতিরিক্ত কিয়ামুল লাইল তাহাজ্জুদ, এটা আপনার জন্য অতিরিক্ত ফরজ, আপনি এটা আদায় করুন। আমার আল্লাহ তাআলা দয়াল নবীজির নাম নিয়ে ডাকে নাই, কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন, এই জন্য ডাক দিল, কামলিওয়ালা নবী গো, আপনি উঠুন। সুবহানাল্লাহ। সেই নবীকে আপনি সরাসরি রাখাল বানাই দেন। কাউবয়, ইংলিশ বেশি শিখালাইছো, এত ইংলিশ শিখছো ভালো কথা, সেই ইংলিশের যে সর্বোচ্চ সম্মানের শব্দ সেটাই যেন নবীর বেলায় আসে, তাহলে আপনার ইংলিশ শিখার সার্থকতা এটা প্রমাণিত হবে। বেশি শিখলেন কিন্তু আল্লাহর হাবিবের ইজ্জত দিতে জানলেন না, আপনার বেশি শিখার কোনো মূল্য আল্লাহর কাছে থাকবে। আমাদের কষ্টের কারণ হলো, আমাদের দয়াল নবীজিকে অসম্মান করে কথা বললে আমাদের কষ্ট লাগে। কষ্ট আপনাদের লাগে কিনা ভাই? কিন্তু যেই মানুষগুলি অসম্মান করে, তাদের ফলোয়ার যারা, তারাও এরকম, কোন আমাদের সাহেব বলছে ঠিক বলছে। চিন্তা করেছেন মানুষের দৃষ্টিভঙ্গি কোথায় গেছে? আমাদের শায়েখ বলেছে, এটা বুঝতে হলে তোমাদের অনেক লেখাপড়া করতে হবে, মানে আমরা কেউ বুঝি না। ওই শায়েখের কথা আমরা কেউ বুঝি না, তাহলে শায়েখ কেন আমাদের অডিয়েন্সের মধ্যে কথাগুলি কেন বলে? যেই কথা পাবলিক বুঝবে না সেটা বলবে কেন? আর আমরা কি এটুকু বুঝি না যে নবীজিকে কোন শব্দ দিয়ে সম্মান হয় আর কোন শব্দ দিয়ে অসম্মান হয়? এটা কি আমরা বুঝি না নাকি? এই জন্য আমাদের নবীজির তাজিমের প্রতি খেয়াল রাখতে হবে। এটা ঈমানের সাথে জড়িত। কিসের সাথে জড়িত? হুব্বুর রাসূলি মিনাল ঈমান। রাসূলের মহব্বতটাই হলো ঈমান। রাসূলের পাকের তাজিম তাকরীম যে বুঝে না, সে পৃথিবীর যত বড় ইউনিভার্সিটি থেকে ডিগ্রিধারী হোক, সে আমার কাছে কিছুই না। বরং আল্লাহ রাসূলকে যে ভালোবাসে, সে মুচি হোক, বেতর হোক, ভ্যান চালক হোক, অটো রিকশা চালক হোক, সে যদি নবীজিকে ভালোবাসে, সে আমার কলিজার টুকরা। ঠিক কিনা বলেন? নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাহ ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। হযরত আমার নাম লাগবে না, না 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 না, গভীর মনোযোগ, আমার নাম দরকার নাই। আহলে সুন্নাতুল জামাত এটাই সবচেয়ে বেশি স্লোগান হবে। আমাদের পরিচয় আমরা সুন্নি, এটাই আমাদের সবচেয়ে বড় স্লোগান। আল্লাহ রসুলের স্লোগানের পরেই এটা হলো সবচেয়ে বড় স্লোগান, তাই না? আমাদের পরিচয় নারায়ে তাকবীর, এরপরে কি
নারায়ে রিসালাত, এরপর আমাদের পরিচয় হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এই স্লোগানগুলি আমরা বেশি করে দিব। আমার নাম দরকার নাই, কোনো পীর মাশায়েখ আসলে ওনাদেরকে সম্মানিত করবেন, কোনো সিলসিলা দরবার থাকলে ওগুলোকে আপনারা সম্মানিত করবেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার নামে স্লোগানটা আমি পছন্দ করি না। প্লিজ আপনারা ভালোবেসেই বলেন, কিন্তু এটা আমার ভালো লাগে না। আমার ভালো লাগে আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, ওইটা। প্রিয় ভাই আমার, দিলের কান লাগায় কথাগুলি শুনবেন। আমাদের এই মাহফিলে আসা বসা আয়োজন করা সবকিছুর মূলে হলো শিক্ষা গ্রহণ করা, আমল করা। এই ধর্মীয় জ্ঞান অর্জন করে ওই অনুযায়ী আমল করাটা হলো আমাদের মূল মাকসাদ। প্রিয় ভাইরা, আমাদের আগেও বহু জাতি, বহু মানুষ এই পৃথিবীতে এসেছিল। আমরা বর্তমানে আছি, আমাদের পরেও আরো বহু জাতি দুনিয়াতে আসবে। এই আসা যাওয়ার মাঝখানে আপনার আমার একটা টার্গেট আল্লাহ তাআলা দিয়েছেন। সেই টার্গেট যদি ফিল আপ না করতে পারি তাহলে বিপদ আমাদের সবারই আছে। আমাদেরকে পথ প্রদর্শন করার জন্যে আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। নবুয়তের দরজা বন্ধ হওয়ার পরে নায়েবে নবী যারা, ওলিয়া উলিয়া যারা, বড় বড় ইমাম মুজতাহিদ যারা, তাদের মাধ্যমে আল্লাহ তাআলা পথ প্রদর্শন করেছেন। এই কথাগুলি যদি আপনারা গ্রহণ না করেন, একটা সময় গিয়ে আপনারা সবাই ক্ষতিগ্রস্তের কাতারে শামিল হবেন। আর যদি নবী রাসূলগণ যুগে যুগে আউলিয়া কেরাম যেই পথ নির্দেশনা আপনাদের আমাদের দিয়েছে, সেটা যদি গ্রহণ করি তাহলে আমাদের আখিরাত হবে উজ্জ্বল, শান্তিময়। এই দৃষ্টিকোণটা মানুষের ভিতরে ঢোকাতে হবে। আপনি এমনি এমনি দুনিয়াতে আসেননি, আপনাকে পাঠানো হয়েছে। আপনি মরে গেলে আপনি শেষ হয়ে যাবেন, কিছুই হবে না এমন নয়। আপনাকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আল্লাহ নিয়ে আসবে। মহান আল্লাহ তাআলা এমন এক মহান সত্তা, যাকে মোকাবেলা করার মতো দ্বিতীয় আর কেউ নেই। আল্লাহ এমন এক সত্তা যিনি অদ্বিতীয়, তিনি একক এবং অদ্বিতীয়, যার কোনো অংশীদার নাই, যার কোনো সমকক্ষ নাই, যিনি কোনো কিছুর মুখাপেক্ষী না, কারো মোহতাজ না, যিনি কোনো স্থান কাল পাত্রের মুখাপেক্ষী না, বরং সমগ্র সৃষ্টি জগৎ আল্লাহ তাআলার প্রতি মুখাপেক্ষী। আল্লাহ তাআলা এমন সর্বশক্তিমান যে তিনি কোনো কিছু করার জন্য কোনো উপাদান লাগে না। আমরা চেয়ার বানাইতে হলে কাঠ লাগে, লোহা লাগে ইত্যাদি, কিন্তু আল্লাহ তাআলা কোনো কিছু বানাইতে হলে উপাদান লাগে না, তিনি হও বললেই হয়ে যায়। তিনি এমন এক মহা শক্তিধর, মহা বলতেও যেটা মহা, এর চাইতর মহা, বেমিসাল, বেনজির, বেনওয়াজ, এমন এক সত্তা যিনি মানুষের জীবন দিয়েছে এবং মৃত্যু দিবেন। সে আল্লাহকে আপনাদের আমাদের সবাইকে মনে রাখতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। এই দুনিয়া মুসাফির খানা মন জানো না, কত মানুষ আইল গেল রইল না। এই ছন্দগুলি জাস্ট নিছক ছন্দ হিসেবে নেবেন না, শিক্ষা হিসেবে নেন। অনেক মানুষ আসছে, চলে গেছে, আপনিও চলে যাবেন। হাজার চেষ্টা করে আপনি বেঁচে থাকতে পারবেন না। হযরত মুসা আলাইহিস সালাম তিনি ইন্তেকাল জিনিসটা পছন্দ করতেন না, তারপরও তিনাকে ইন্তেকাল বরণ করা লাগছে। সমস্ত নবীগণ সশরীরে জিন্দা। একটা কথা ঈমানের সাথে জড়িত বিধায় আপনাদের বলি, সমস্ত নবী রাসূলগণ সশরীরে জিন্দা। আমরা মারা গেলে আমরাও জিন্দা থাকবো, কিন্তু আমাদের রুহু জিন্দা থাকবে, দেহ মরে যাবে, দেহ ধ্বংস হয়ে যাবে, আমাদের রুহুটা জিন্দা থাকবে। কিন্তু নবী রাসূলগণ ইন্তেকালের পরে ওনাদের রূহ মুবারক সমূহ এবং দেহ সশরীরে জিন্দা থাকবে। ইন্নাল্লাহ তাআলা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, নবীদের দেহ ভক্ষণ করা এই জমিনের জন্য হারাম। আমি আপনি মারা যাব খুব সহজেই বলা যায়, যাবে, কিন্তু নবীজির ইন্তেকাল মুবারক, এটার কথা বলতে গেলে সতর্কতার সাথে বলতে হবে। কারণ আমি আপনি মারা গেলে আমাদের রূহ চলে যাবে ইল্লিয়িনে অথবা সিজ্জিনে। নবী রাসূলগণের ইন্তেকালের পরে এমন হয় না, সামান্য সময়ের জন্য হযরত আজরাইল আলাইহিস সালাম রূহ মুবারক নিয়ে আবার ফেরত দিয়ে দেন। অর্থাৎ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই কথাটাও ঠিক,
আবার সমস্ত নবীগণ জিন্দা, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, এই কথাটাও ঠিক। দুইটা কথাই যথাস্থানে আল্লাহ ঠিক রাখেন। সমস্ত নবীগণ সামান্য সময়ের জন্য ইন্তেকাল করেন, এরপরে রূহ মুবারক ফেরত দেন। আমরা মারা গেলে জানাজার নামাজ হবে, 4 তাকবীরে ইমাম সাহেব সহ মুসল্লিরা কাতারবন্দি হয়ে জানাজার নামাজ পড়বে। কিন্তু নবীগণ, বিশেষ করে আমাদের দয়াল নবী, অন্যান্য নবীদের কথা বলছি না, আমাদের দয়াল নবীজির ইন্তেকাল শরীফ হওয়ার পরে আমরা যেভাবে জানাজা পড়ি ইমাম সাহেব সহ, ওইভাবে নবীজির জানাজা পড়া হয়নি। যদি বলেন কেন হয়নি, কারণ আমার নবীর উপরে ইমামতি করার অনুমতি এই দুনিয়াতে না, আসমানের উপরও কেউ নাই। গোটা সৃষ্টি জগতে আমার নবী হলো সমস্ত ইমামদের ইমাম। যেটা আমরা মাঝে মধ্যে গজলের ভাষায় বলি, আপনারা হয়তো ভাবেন এটা গজল, আসলে গজল হইলেও এটার হাকিকত সত্য। নবী তুমি ইমামুল আম্বিয়া, তোমার জন্যই বানায়াছে আমার আল্লাহ এই সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি ইমামুল আম্বিয়া। এটা জাস্ট একটা গজল না, এটা নবীজির সম্মান, সত্য কিছু কথা ছন্দে এবং সুরের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। এই কথাগুলি ইমানের সাথে জড়িত, আপনাকে মানতে হবে। আল্লাহ রসুল মেরাজের রাত্রে সমস্ত নবীদের ইমামতি করেছেন। যেখানে দাঁড়িয়ে নবীজি ইমামতি করেছেন, আল্লাহ আমাকে সেখানে যাওয়ার তৌফিক দিয়েছেন। আমি মসজিদুল আকসায় যে মেহরাবে প্রিয় নবীজি দাঁড়িয়ে ইমামতি করেছেন, ওই মেহরাবেও নামাজ পড়ার সুযোগ পাইছি। আপনাদেরকে বলছি, সময় সুযোগ হলে আমার বিপ্লব ভাই সহ যদি মসজিদুল আকসায় যাওয়ার নিয়ত থাকে, একবার যাবেন, মনের ভিতরে আলাদা একটা অনুভূতি পাবেন। 1,24,000 সমস্ত নবী রাসূলগণের কদম মোবারকের ছোঁয়া লাগছে মসজিদুল আকসাটা। যেই জায়গাটা থেকে নবীজি মেরাজে গেছেন, ওই জায়গাটা, ওই গোল্ডেন ডোম যে বলে, এটার নিচে বরাবর একটা পাহাড় আছে, ছোট্ট পাহাড়। এইখানেই নবীজি ওযু করেছিলেন। সেই ওযু করার সময় নবীজির পা মোবারকের ছাপ লেগে গেছে, এখনো সে পাথরটা ওখানে আছে। আপনি চাইলে সেটা হাত দিয়ে ছুঁইতে পারবেন, সেই ব্যবস্থাও আছে। এবং ওই জায়গাটায় নিচে বরাবর নামাজের জায়গা আছে, নবীজির মেরাজে যাওয়ার ওই জায়গা, ঊর্ধ্বগমনের জায়গা। আল্লাহ যেহেতু মাহে রমজান শরীফ আমরা যাব, একটা সুযোগ আসছে আবার আমি যাব। যদি আপনারা মনে করেন যাওয়ার ইচ্ছা আছে, তাইলে একটা কাফেলায় সংযোগ হইতে পারেন। এই মাহে রমজান শরীফে মসজিদুল আকসায় শেষ 10 দিনে ইতিকাফ করার একটা সুযোগ আছে। প্রিয় ভাই আমার, সেই মসজিদুল আকসার মধ্যে আমাদের নবীজি সমস্ত নবীদের ইমাম হয়ে নামাজ পড়াইছেন। তার মানে নবীজি ইব্রাহিম নবীরও ইমাম, মুসা নবীরও ইমাম, আদম নবীরও ইমাম, ইউসুফ নবীর ইমাম, সব নবীদের ইমাম। আমার নবীর ইমাম হওয়ার ক্ষমতা আল্লাহ কোন নবীকে দেয় নাই, সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীজির পর্দা নেওয়ার পরে, ইন্তেকাল শরীফের পরে কোন সাহাবী নবীজির জানাজার ইমামতি করার জন্য অগ্রসর হন নাই। তিনার যার যার ব্যক্তিগতভাবে সালাত ও সালাম আদায় করেছেন। নবীজির জেসিম মোবারকের কাছে যে ব্যক্তিগতভাবে তাকবীর বলেছেন, ব্যক্তিগতভাবে সালাত ও সালাম জানিয়েছেন, কিন্তু ইমামতির মাধ্যমে নবীজির কাছে গিয়ে কেউ জানাজার নামাজ পড়েননি। এটা হলো নবীজির শান ও আজমত। আমার নবীজির সমস্ত নবীদের ইমাম, এটা নবীজির সম্মানটা আল্লাহ সব জায়গায় বড় করেছেন। আমরা উম্মত অনেক সময় বুঝি না যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টা ব্যতিক্রম। আমরা অনেক সময় মনে করি কোরআনে আছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। হে হাবিব, আপনি বলুন আমি তোমাদের মতোই মানুষ, আমার কাছে ওহী আসে, তোমাদের প্রভু একক সত্তা আল্লাহ তাআলা। এই আয়াতে কারিমা দিয়ে আমরা মনে করি নবীজি আমাদের মতোই মানুষ। ভাই আমার শোনো, এই কথাটা নবীজি বলেছেন, কোরআন দিয়ে আল্লাহ তাআলা নবীজিকে বলার জন্য বলেছেন, কুল, আপনি বলুন। এই আদেশটা সবার জন্য নয়। আমি তোমাদের মতো মানুষ, এই কথা বলার আদেশ সবার বেলায় আল্লাহ দেয়নি, শুধুমাত্র নবীজিকে বলেছে আপনি বলুন। কুল, শুধু আপনি বলুন। আমরে হাজির মারুফ, ওয়াহিদে মুজাক্কারের সিগা, শুধু আপনি বলুন। তার মানে এই কথাটা নবীজি বলতে পারবে, অন্য কারো মুখে এই কথা চলবে? হাকিকত বুঝতে হবে। রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা
এবং হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনারা এই আয়াতের তাফসীর করে বলেন যে কেন নবীজি বললেন আনা বাশারুম মিসলুকুম, কোরআনে কেন এইভাবে আসলো? সাহাবী এবং তাবিঈ তিনারা বলেন এটা ছিল লিতাওয়াদু, এটা বিনয় প্রকাশের জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইউনূস আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম ওনারা অনেক দোয়া পড়েছেন। আপনারাও একটা দোয়া পড়েন যেটা ঝড় তুফান আসলে পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। এই যে আপনারা পড়েন, এটা পড়েছিল নবিয়ুনা হযরতে ইউনূস আলাইহিস সালাম। এখানে তিনি বলেছেন আমি ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এখন উনি তো এই কথা বলেছেন, কোরআনেও আছে। আপনি যদি বলেন ইউনূস নবী জালেম ছিল, আপনার কিন্তু ঈমান থাকবে না। কিন্তু ইউনূস নবী এই কথা বলছে, ওনার বেলায় কোনো অসুবিধা নাই। আদম আলাইহিস সালাম দোয়া করেছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, ওগো আমাদের রব, যালামনা, আমরা জুলুম করেছি। হযরত আবুল বাশার আদম আলাইহিস সালাম যখন বললেন আমি জুলুম করেছি, তখন এটা কোনো আইব না, দোষ না। কিন্তু আপনিও যদি বলেন আদম নবী জালিম, জুলুম করেছে, তাইলে কিন্তু এটা আইব, এটা দোষ হবে, ঈমান চলে যাওয়ার কারণ হয়ে যাবে। সতর্ক, যেই কথা যার মুখে মানাই তাকেই বলতে হবে। আপনি যদি আপনার মাকে বলেন মা ভাত দেন, মা খুশি হবে। কিন্তু মাকে যদি আপনি মা না বলে বলেন আব্বার স্ত্রী ভাত দেন, তাহলে কিন্তু এই কথা আপনার মুখে মানাবে না। কথা যদিও ঠিক, কিন্তু সন্তান হিসেবে আপনার মুখে এই শব্দ মানায় না, মাকে মা বললেই মানায়। আপনি যদি ভাগিনা হিসেবে মামাকে বলেন মামা ভাত খেতে আসেন, তাহলে কথাটা সুন্দর হবে, মানাবে। কিন্তু ভাগিনা হিসেবে আপনি যদি এইভাবে না বলে একটু ঘুরিয়ে বলেন আব্বার শালা আপনি ভাত খাইতে আসেন, তাইলে এই কথা আপনার মুখে মানাবে না। যদিও কথা ঠিক, কিন্তু ভাগিনা হিসেবে এই কথা আপনার মুখে মানায় না। আপনার মুখে মামা বললে এটা মানাবে। ঠিক তেমনি ভাবে আমাদের প্রিয় নবীজি রাহমাতুল লিল আলামিন তিনি বলেছেন আমি তোমাদের মতো মানুষ, এটা নবীজির মুখে মানাবে, কিন্তু আপনার আমার মুখে এই কথা মানাবে না। এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। বিপ্লব ভাই এবং তেনার সঙ্গী যারা আছেন, তেনারা ব্যস্ততার কারণে বিদায় নিয়েছেন। আমরা ওনাদেরকে সসম্মানে বিদায় দিলাম। এবং আসুন সামনের চেয়ারগুলি আলেমদের জন্য ছেড়ে দাও, ছোট ভাইরা আলেমদেরকে বসতে দাও, দেখতে সুন্দর লাগবে। আর পিছনে যে চেয়ার খালি হবে ছোট ভাইরা তোমরা ওখানে গিয়ে বসো। মুরব্বীদের সম্মান করলে তোমাদের সম্মান আল্লাহ বাড়াবে। আমিন। আসুন দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا যে মই যাসে ইশকে নবী কি বা তার জাত না তড়াইবেন রাসূলুল্লাহ নাহি কোনো ভাবনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মাওলানা মুহাম্মদ। পড়ুন। স্টেজে চা দেওয়া নেওয়া করলে ওয়াজের ফায়েজ কাটবে, মানুষের মনোযোগ নষ্ট হবে। আনছেন দেয়ালান আর আইনেন না, নাকি ভাইজান? বারবার চা দেওয়া দেওয়া করলে মানুষের মনোযোগটা নষ্ট হবে। আনছেন যেহেতু খাওয়ানোর জিনিস ফালায় লাভ নাই, খায়ালাম। প্রিয় ভাই আমার, না আমার লাগতো না, মনোযোগ দিয়ে শুনবেন। আমি যেটা বুঝাতে চাচ্ছি, নবীজিকে সম্মানের নজরে দেখতে হবে। আল্লাহর হাবিবের প্রতি যদি আপনার তাচ্ছিল্যতা আসে, তাহলে আপনার আমও যাবে, সালাও যাবে, সব বরবাদ হয়ে যাবে। আমার নবীজির দরবারে আদব শিক্ষা দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। দয়াল নবীজির দরবারে কিভাবে আদব প্রদর্শন করতে হবে, এই আদবগুলি শিক্ষা দিয়েছেন স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। যেমন দরবারে নববীতে বুলন্দ আওয়াজে কথা বলা নিষেধ ছিল। আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আমার নবীজির যে ভলিউম, এই ভলিউমের চেয়ে উঁচু ভলিউমে তোমরা কথা বলবে না। মানে নবীজির আওয়াজের চেয়ে তোমাদের আওয়াজ উঁচু করবে না, আল্লাহর নিষেধ। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি
আল্লাহ এবং আল্লাহ রসুলের অগ্রগামী হয়েও না। আল্লাহ এবং আল্লাহ রসুলের অগ্রগামী হওয়া মানে নবীজির আগে আগে হাঁটা যাবে না। আল্লাহ তাআলা বলে আমার রসুল আগে হাঁটবে, পরে তোমরা হাঁটবা, এটা আল্লাহর বিধান। সুবহানাল্লাহ বলেন। এই আদবগুলি আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন। প্রিয় ভাই আমার, নবীজির তাজিম সম্পর্কে আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, লা তাকুলু রাঈনা, তোমরা আমার নবীজিকে রাখাল হিসেবে সম্বোধন করে কথা বলবে না, রাখাল বলবে না। ওয়া কুলু উনজুরনা, তোমরা বলো মেহেরবানি করে আমাদের দিকে নজর করুন। আল্লাহর রসুলকে রাখাল বলা যাবে না, সরাসরি রাখালের মতো আচরণ করে সম্বোধন করা যাবে না, এটা আল্লাহর নিষেধ। এই জন্যে ভাই আমার, বন্ধুরা আমার, যদি ভুলবশত আপনি এই কথা বলে ফেলেন সংশোধন হয়ে যান, না হলে আল্লাহ রসুল যদি নারাজ হয় আল্লাহও নারাজ। যদি আল্লাহ রসুল আপনার উপর খুশি হয় তাহলে আল্লাহ খুশি।